প্রেম চে হাত তুলবেন। আমার পর আর কোনো কীর্তনী এসে বলবে না চলুন বৃন্দাবন যাই, বলবে হয়তো আগামী বছর। এই আগামী বছর আস্তে আস্তে আমরা কে থাকবো আর কে থাকবো না বাবা, তাই হাত তুলে প্রেম চে বলো রাধা রানী কি, রাধা রানী কি। মায়েরা ঘুম পাচ্ছে নাকি সেবা করার ইচ্ছা আছে? সবাই উচ্চ স্বরে বলবেন রাধে 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 বলো ওরে মো, যদি যাবি মধু। একসঙ্গে তালে তালে, কেমন? রেডি? রাধে 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 বলো ওরে মো, যদি যাবি রাধে 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 বলে মন যাবি যদি বৃন্দাবন। রাধে রাধে বলো ওরে মো, যদি যাবি মধু। জয় রাধে 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 বলে মন চলে যাবি যদি বৃন্দাবন। হাতগুলো উপরে উঠবে। কৃষ্ণ নামেটি দুই অক্ষরে, না জানি কত শোধা যে ঝরে। কৃষ্ণ নামটি দুই অক্ষরে, না জানি কত শোধা যে ঝরে। কৃষ্ণ নামটি তুই করে না জানি কি সুদা যে ধরে। রাধে 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে 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 বলে মন চলে যাবি যদি বৃন্দাবন। জয় রাধে 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 বলে মন চলে যাবি যদি বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা। রাধে 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 বলো ওরে মন। জয় রাধে রাধে বলে বলে মন চলে যাবি যদি বৃন্দাবন। জয় রাধে 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 বলে মন চলে যাবি যদি বৃন্দাবন। জয় রাধে 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 বলে মন চলে যাবি যদি বৃন্দাবন। রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, আরে বাকি বিহারী লাল কি, মদন মোহন কি, ভক্ত বৃন্দ কি, জয়। বৈষ্ণব বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, যারা চলে গেছে, জয়। যারা ঘুমাচ্ছে, জয়। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। দিদি যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। ওমা হাঁটছেন কেন? যারা চলে গেছে তারা তো এসেছিল, তাই না? তাদের জন্য জয় দিতে হবে না? বলে তারা শুনলে আবার রাগ করবে। যারা ঘুমাচ্ছে তাদের জন্য জয়। দিদি রাগ করছে, তাহলে আমরাও যাই। না না না, রাগ করিয়েন না দিদি। রাধে মধুময় মধুর শ্রী শ্রী মহারাস লীলা রাধা গোবিন্দে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা আস্বাদন করছি। সর্বপ্রথম জানা দরকার রাস কাকে বলে, ভগবান কেন রাসলীলা করলেন, আর রাসের রসটা কি। আমার রাস বানানটা কি বলুন তো? ও দিদি আমার খুলি যেতে জানে ভালো, তোমাদের বলতে হবে না, মায়েরা বলো মা। রাস বানান কি? রয়াকার দন্তস্ব, তালে বর্ষ নয়, রয়াকার দন্তস্ব রাস। মাঝখানে যে আকারটা আছে এই আকারটা যদি কেটে দেই কি হবে বাবা? রস। রয়ের ফোঁটা যদি কেটে দেই বস। রাস রস বস। গীতা হলো জ্ঞান শাস্ত্র, ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র, আর চৈতন্য চরিতামৃত হলো রসশাস্ত্র। জ্ঞান শাস্ত্র, ভক্তি শাস্ত্র, রসশাস্ত্র, এই তিন মিলে হয় কৃষ্ণ বস। তাহলে রাসটা কাকে বলে?
অনেকেই বলে কৃষ্ণচন্দ্র কিছু ছেলে মেয়েদের নিয়ে নাচানাচি করছে, এটার নাম রাস। বলেন না, এটার নাম রাস নয়। শাস্ত্রে বললেন রাস হচ্ছে কাম নিধন যোগ। রাস হচ্ছে কাম নিধন যোগ, অর্থাৎ রাসে কোনো পুরুষের প্রবেশ নেই। রাসে যদি কেহ পুরুষের ভাব নিয়ে বসে থাকে বাবা, ওই রাসমঞ্চ কখনো জমে না, ওই রাসমঞ্চ টলে যাবার সম্ভাবনা থাকে। তাহলে যে রয় আকার দন্তস্ব রাস, মাঝখানে যে আকারটা আছে এই আকারটা কে বাবা? আত্মা শক্তি মহামায়া মা দুর্গা। লীলাটা হলো যোগমায়া আশ্রিত লীলা। আচ্ছা, এই জগতে যদি ছেলে মেয়ের বিবাহ সমাধান করতে যায়, মাঝখানে কার প্রয়োজন গো দিদি? ঘটক ঘটক। আজকালকার যুগে কিন্তু আর লাগে না। হ্যাঁ। হ্যালো হ্যালো আর গেল। কি মা, হ্যালো আর গেল, তাই না? আজকালকার যুগে ঘটক লাগে। তো দেখুন, ছেলে মেয়েদের বিবাহ সমাধান করতে গেলে যেমন মাঝখানে একজন ঘটকেরই প্রয়োজন, ঠিক তেমনি ঘটক ছাড়া যেমন ছেলে মেয়ের বিবাহ সমাধান হয় না, তেমনি রয় আকার দন্তস্ব রাস, এই আকারটা হলেন যোগাযোগকারী, অর্থাৎ আত্মা শক্তি মহামায়া মা দুর্গা। ইনি ছিলেন রাসমঞ্চের দাড়ি। তো এই আত্মা শক্তি মহামায়া মা দুর্গা নিত্যদিন রাসমঞ্চে গিয়ে রাসলীলা করে যে প্রসাদ আদিগুলো হয়, কাকে সেবা দিত? মহাদেবকে, কারণ একটু পেটুক বেশি ছিল তো তাই। তো মহাদেবকে যখন সেবা দিলেন, সেবা করতে করতে মনে মনে ভাবছে কোনোদিন তো রাসলীলা দর্শন করি না, আমার একদিন দর্শন করতে হবে। পিছে পিছে ধাবিত হলেন, গিয়ে দেখতে পেল সেজন্য রাসমঞ্চের দ্বারে গিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে প্রবেশ করার মতো কোনো রাস্তা ছিল না, অষ্টদ্বারে অষ্টসখী দাঁড়িয়ে আছে। কি করে প্রবেশ করবেন? সে তো পুরুষ। এবার খসন বসন রসন চেনে গোপীগণ কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে অঙ্গির বসন ভূষণগুলো যখন রাস্তায় ফেলে গিয়েছিল, গোপীদের বসন দিয়ে মহাদেব কি করলেন? গোপী সাজলেন। কোন গোপী? শ্বেত গোপী। এবার শ্বেত গোপী সেজে যখন প্রবেশ করলেন রাসমঞ্চে, রাসলীলা শুরু হয়ে গেল। বাবা, মহাদেব একটু কামের পেটুক ছিল, তাই না? যখন রাসলীলা শুরু হলো, এবার একবার এই গোপীর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে, একবার ওই গোপীর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে। এর সঙ্গে আলিঙ্গন দিয়ে বলছে না না, এর চেয়ে মানে ও বেশি ভালো। আবার ওর সঙ্গে দিচ্ছে, ওর সঙ্গে আলিঙ্গন দিয়ে বলছে না, আর এর চেয়ে ওই বেশি ভালো। আবার ওর সঙ্গে আলিঙ্গন দিচ্ছে। আলিঙ্গন দিতে দিতে বা মহাদেবের কাম ভাব জাগ্রত হলো। যেই না কাম ভাবের উদয় হলো, রাসলীলা চক্রবন্ধ হয়েছে। কৃষ্ণচন্দ্র রাগান্বিত হয়ে বললেন, গোপীগণ সত্যি করে বলো, তোমাদের মাঝে কি কারো কাম ভাব জাগ্রত হয়েছে? বলে না না, আমাদের মাঝে তো কারো কাম ভাব জাগ্রত হয়নি। পরীক্ষা করছে, বলো তুমি গোপী তো? বলে হ্যাঁ। এই যে বলো তুমি গোপী তো? এই যে তোমাকে বলছি বলো। সমস্ত গোপীদের পরীক্ষা করবার পর সাইডে যেন দাঁড়িয়ে আছে আর একজন বাকছাল পরা। গোপী তো? তুমি আবার কোন গোপী? আমি শ্বেত গোপী। শ্বেত গোপী মানে? আর এই বৃন্দাবনে আমার শ্বেত গোপী নামে তো আবার কোনো গোপী ছিল না, তুমি আবার কই থেকে এলে? আমি একবারে নতুন আসছি আজকে। ও আচ্ছা, তুমি নতুন এসেছো? হ্যাঁ। কৃষ্ণচন্দ্র ওই নতুন গোপীকে ভালো করে মা দেখছেন, দেখার পরে বলছে সি 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 সি, আমার মহাদেবের ভরিটা মোটা না। এবার ভরি মোটা দেখে বলছে ছি 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 ছি। তুমি শ্বেত গোপী হও, নতুন গোপী হও, যেই হও না কেন, তুমি তো অন্তঃসত্ত্বা। হরি বল। আর তুমি অন্তঃসত্ত্বা, তুমি কেন এই অবস্থায় রাসমঞ্চে প্রবেশ করেছো? শোনো, তুমি অন্তঃসত্ত্বা, তুমি যেহেতু এই অবস্থায় রাসমঞ্চে প্রবেশ করেছো, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি সুসন্তানের জন্ম দিবে। মহাবিপদ, পুরুষ মানুষ কি বাচ্চা প্রসব করতে পারে মা? কৃষ্ণচন্দ্র তো আশীর্বাদ করেছে। এবার বলছে এসো, এদিকে এসো, এসো। কাছে ডাকছে মা, আসতে পারছে না। বলে আমাকে বাবার জন্য গোকুলে নরনারী তারা কত কি করছে, আর আমি তোমায় কাছে ডাকছি, তুমি আমার কাছে আসতে পারছো? যেই না কাছে আসছে না, অন্তর্যামী, তিনি তো অন্তরে সব জানে। এবার ওই মহাদেবের কাছে গিয়ে ঘোমটাটা টান দিচ্ছেন। ঘোমটাটা টান দিয়ে দেখে, মহাদেব তুমি তুমি আমাকে করেছো অবজ্ঞা, গোপীদের করেছো পরীক্ষা, আমি তোমায় অভিশাপ করলাম, তোমায় নরকুলে যেতে।